আমার এক প্রিয় বোন কমেন্ট করেছে, ভাইয়া, আমি আপনার প্রায় সব গল্পই শুনেছি। গল্পগুলো বেশ ভালোই লাগে। আমি পেঁচা অনেক ভয় পাই। একটা পেঁচার গল্প শুনতে চাই। আশা করি শোনাবেন। অবশ্যই শোনাবো বোন। আজকের গল্পটা আপনার জন্য। আয়েশা খুব হাসি খুশি ছিল না। মা বাবার বিচ্ছেদের পর মা তাকে নিয়ে শহর থেকে গ্রামের বাড়িতে চলে আসে। জায়গাটা ঘন জঙ্গলের পাশে, নিকটে একটি পরিত্যক্ত মসজিদ, আর বাড়ির পেছনে অন্ধকার একটা পুকুর। এই পুকুরের ওপারে যায় না কেউ, বলেছিল মা। আর পুকুরের গাছে যে পেঁচা থাকে, ওর দিকে তাকিও না আয়েশা। পেঁচা? আয়েশার চোখ বড় হয়ে দেয়। ছোটবেলা থেকেই অদ্ভুত সব স্বপ্নে একটা সাদা পেঁচা দেখতে পেত সে। চোখ দুটো যেন আগুনের মতো জ্বলত। রাতে প্রথম দিনেই জানালার পাশে বসে পেঁচাটাকে দেখল আয়েশা। নিঃশব্দে তাকিয়ে আছে, ঠান্ডা কণ্ঠে ফিসফিস করে যেন কিছু বলছে। আয়েশা, ফিরে এসেছ, এবার সময় হয়েছে। আয়েশা আতঙ্কে চিৎকার করে ওঠে। মা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। কিছু না, দুঃস্বপ্ন, ঘুমাও আয়েশা। কিন্তু আয়েশা জানে ওটা স্বপ্ন ছিল না। পরদিন আয়েশা তার দাদু মুকুলকে জিজ্ঞেস করল পেঁচা সম্পর্কে। দাদুর চোখে এক ভয়ের ছায়া। ও পেঁচা না আয়েশা, ও আত্মা, আগুনের চোখওয়াল আত্মা। তুমি যেদিন জন্মেছ সেদিনও এসেছিল। ও তোমার সাথে জড়িত, কিন্তু কেন জানি না। আত্মা? আয়েশা কাঁপে। দাদু হাত ধরে। এই মসজিদ, এই পুকুর, এই পেঁচা, সব কিছু একই সূত্রে বাঁধা। ভুলেও রাতে ওই পুকুর পাড়ে যেও না। গ্রামের এক কোনায় থাকে মুনির কাকা। সবাই বলে সে পাগল, কিন্তু আয়েশা জানে সে কিছু জানে। সে চুপি চুপি তার কাছে যায়। মুনির কাকা হাসে। তুই আয়েশা না, আগুনের চোখের বাচ্চা? ও পেঁচা তোকে খুঁজে বেড়াচ্ছে। আমার কি করবে ও? তোর শরীর দরকার ওর। তুই যখন জন্মেছিস তখন একটা পুরনো আত্মা মসজিদ থেকে বেরিয়ে যায়। ও এখন তোকে দখল করতে চায়। সেই পেঁচা ওর বাহন। সেদিন রাতেই আয়েশার চোখে কিছু অদ্ভুত দৃশ্য ফুটে ওঠে। সে দেখতে পায় এক পুরনো ইমাম, নাম রফিক, রাতের বেলায় মসজিদের ভিতর কিছু একটার সাথে চুক্তি করছে। আমার মেয়েটাকে বাঁচাও, আমার দেহ আমি দিচ্ছি। আর পেছনে দাঁড়িয়ে পেঁচাটি, চোখ জলজল করে। আয়েশা বুঝে ওঠে না সে যা দেখছে সেটা অতীত। পরদিন বিকেল, আয়েশা দাদুর চোখ ফাঁকি দিয়ে পুকুর পাড়ে যায়। গাছের ডালে বসে পেঁচা, আর ওর নিচে লুকানো একটা ছোট পাথরের দরজা। সে খুলে দেখে ভেতরে নেমে গেছে সরু এক সিঁড়ি। নেমে যেতে গিয়ে সে পড়ে যায় অন্ধকার কূপে। সেখানে পড়ে থাকা একটা পাথরে খোদাই করা রফিক, ১৯৮৭। পাশেই মানুষের কঙ্কাল। তুমি দেখতে পাচ্ছ আয়েশা? পেছন থেকে শোনা যায় পেঁচার ফিসফিস। পেঁচা রূপ বদলায়। সে এক পাথরের মুখওয়ালা ভয়ঙ্কর প্রাণী, যার দুই চোখে জ্বলছে নরকের আগুন। সে বলে, তুই যখন জন্মেছিস আমি তোকে চিহ্নিত করেছি। তোর মধ্য দিয়েই আমি আবার ফিরে আসব। রফিকের আত্মা এখন তোকে চায়। আয়েশা চিৎকার করে ওঠে। হঠাৎ চারপাশের দেওয়াল ভেঙে যায়। দাদু, মা, মুনির কাকা সবাই উপস্থিত হয়, কিন্তু পেঁচা তাদের কাউকে দেখতে পায় না, শুধু আয়েশাকে। এবার আয়েশার সামনে দাঁড়ায় রফিক ইমামের ছায়া। আমি তোকে রক্ষা করতে চাই আয়েশা, কিন্তু সেই রাতে আমি চুক্তি করেছিলাম। আমার ভুল হয়েছিল। আমার আত্মা এখন শুদ্ধ হতে চায়। আমাকে বিশ্বাস করো। পেঁচা চিৎকার করে উঠে, মিথ্যা, ও তোকে ব্যবহার করবে। আয়েশা দ্বিধায় পড়ে যায়। মসজিদের ভিতরে আয়েশাকে নিয়ে যাওয়া হয়। সেখানে গোপন একটি আয়না রয়েছে। বলা হয় সেই আয়নাতে যে কেউ তার প্রকৃত আত্মা দেখতে পায়। যখন আয়েশা পেঁচাকে সেই আয়নার সামনে আনে, তার রূপ বদলায়। সেটি আর কোনো পেঁচা নয়, সে ছিল রফিকের ভয়ঙ্কর পাপের প্রতিচ্ছবি। আয়েশা বলে, আমি তোকে দেহ দিতে পারি না। আমি তোমার ভুলের উত্তরদাতা না। তখন আকাশ কালো হয়ে যায়, বজ্রপাত হয়। আয়েশার চোখ থেকে আলো বের হয়ে পেঁচার দিকে ছুটে যায়। সে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। গ্রামের মানুষ আবার মসজিদে আসে। পুকুরে গা ছমছমে আওয়াজ আর শোনা যায় না।
মা আয়েশাকে জড়িয়ে ধরে। কি তুমি ঠিক আছো? আয়েশা শুধু বলে, আমি দেখেছি সে চলে গেছে, কিন্তু তার ছায়া থেকে যেতে পারে। দাদু পাশে এসে দাঁড়ায়, মাথায় হাত বুলিয়ে বলে, তোর মধ্যে সাহস আছে আয়েশা, কিন্তু সব প্যাঁচা আর পাখি ভয়ঙ্কর না, কোনোটা শুধুই পথ দেখায়। দূরে গাছে বসে একটা সাদা প্যাঁচা, কিন্তু এবার তার চোখে কোনো আগুন নেই, বরং নরম আলো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিন। পরবর্তী আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছাবে।